ম্যাডাম বাদাম লন, গরম গরম বাদাম, অনেক মজা, মাত্র 20 টাকা। বাদাম খাওয়ার তো অনেক ইচ্ছা আমার, কিন্তু বাদাম খাওয়ার টাকা তো আমার কাছে নেই। আপু, আমাকে বাদাম ফ্রিতে খাওয়াতে পারবা? আমার তো অনেক ইচ্ছা করছে বাদাম খাইতে। ম্যাডাম এটা কোনো ব্যাপার হইলো? আপনার বাদাম খাইতে মন চাইতেছে, লন আপনি বাদাম খান, আপনার কোনো টাকা দিতে হইব না আমারে। আরে শুধু শুধু ওনাকে কেন লোকসান করাবে? না না ভাইজান, এতে আমার কোনো লস হইব না। ম্যাডামের যেহেতু বাদাম খাইতে ইচ্ছা করতেছে, ম্যাডাম বাদাম নিক, আমারও তো কোনো সমস্যা নাই। এই লন ম্যাডাম। সত্যি তো? আমি কিন্তু সত্যি টাকা দিব না। হ্যাঁ ম্যাডাম, টাকা লাগবো না। সত্যি তো? আমার কাছে কিন্তু আসলেই টাকা নেই। ম্যাডাম আপনি বাদামগুলা খান, এই বাদামটা আমি আপনারে মন থেকে দিছি, এতে কোনো টাকাই লাগবে না আমার। শুনুন, আপনার হাতের সমস্ত বাদামের দাম কত? সব মিলাই 200 টাকা ভাইজান। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনার হাতের সমস্ত বাদাম আমাকে দিয়ে দিন, আমি কিনে নিব। কিন্তু ভাইজান আপনি যে কইছেন যে আপনার কাছে কোনো টাকা নাই। আরে আপু, টাকা আমিই দিব, আমিই কিনে নিচ্ছি। আচ্ছা আপনার কাছে কি আরো বাদাম আছে? সত্যি কথা কইতাছেন ভাইজান? আপনি বাদাম কিনবেন, এইগুলো কিনবেন, আরো বাদাম কিনতে চাইতাছেন? আচ্ছা, ওই যে দোকানটা দেখতাছেন, ওই দোকানেই আমি কাম করি, আর ওইখান থেকেই বাদাম আইনা আমি বাদাম বিক্রি করি। আপনি এক কাজ করুন, আপনি ওই দোকানে গিয়ে আরো 2 কেজি বাদাম কিনে নিয়ে আসুন, আমি বাদাম কিনে নিব। আচ্ছা ভাইজান, আপনি এখানে দাঁড়ান, আমি এখনই বাদাম নিয়ে আইতাছি। আপনি এক কাজ করুন, বাদামগুলো গাড়ির ভিতর রেখে দিন, আর তারপরে দোকান থেকে বাদাম নিয়ে আসুন। আচ্ছা। কিরে, তোমার বাদাম আর থালা কই? ভাইজান আমার সব বাদাম বিক্রি হয়ে গেছে, একটা কাম করুন, আমার আরো 2 কেজি বাদাম দেন। এত বাদাম দিয়ে কি করবা? বাদাম ওই যে আমার টাকা দিয়ে যান, এই আমার টাকা। আমি ওদেরকে কত ভালো ভাবছিলাম, আর ওরা আমার টাকা না দিয়ে চলে গেল। মানুষ ঠিকই বলে এই জমানায় মানুষের ভালো করতে নাই, তাইলে হেরাই মানুষের ক্ষতি করে। আমি ভাবছিলাম ওরা ক্ষুধার্ত, ওর কাছে কোনো টাকা পয়সা নাই, তাই তো আমি ওরে বাদাম দিছি। কিন্তু ওরা কি করলো, ওরা আমার ক্ষতি করেই চলে গেল। কি হয়েছে? এনে বসে বসে কাঁদতেছো কেন? কি এরকম ভাইজান, ওই যে গাড়িওয়ালা, ওই গাড়িওয়ালা আমার সব বাদাম নিয়ে চলে গেছে, আমার কোনো টাকা দিয়ে যায় নাই। জানেন ভাইজান, অগরে দেখে কত ভদ্র মনে হয়েছিল, ফেরেশতার মতো লোক মনে হয়েছিল, কিন্তু ওরা আমার টাকাগুলো না দিয়েই চলে গেল। দেখেন, আপনারও লস করলো আর আমারও। আমি দিনে কয় টাকা কামাই? 2 থেকে 300 টাকা কামাই, আর ওরা আমার 200 টাকা না দিয়েই চলে গেল। এটাই তো তোমার সবচাইতে ভালো গুণ, যে তুমি কারো ক্ষতি করো না। তুমি কিভাবে ভাবলে যে সৃষ্টিকর্তা তোমার ক্ষতি হতে দেবে? ওরা তোমার লস করায়নি। মানে কি ভাইজান, আপনি কি কইতে চাইতেছেন? মানে হলো তারা তোমাকে পুরো টাকাটাই দিয়ে গেছে, আরও 1000 টাকা বেশি দিয়ে গেছে, কারণ তুমি তাদেরকে ফ্রিতে বাদাম খাইয়েছো, এই জন্য তোমার উপর খুশি হয়ে 1000 টাকা বেশি বাড়িয়ে দিয়েছে। এখন থেকে একটা কথা মনে রাখবা, ফ্রিতে সবাইকে বাদাম খাওয়াবা আর মানুষের দোয়া নিবা। এ নাও টাকাটা রাখো, আর শোনো কীভাবে তোমাকে টাকাটা পাঠিয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যে এতগুলা বাদাম কিনলে, এতগুলা বাদাম দিয়ে তুমি কি করবা? দেখো না আপুটা কত ভালো, বিনা টাকায় আমাদের খাওয়াতে চাইলো, এর জন্য তো চিন্তা করলাম ওনার কাছ থেকে সবগুলো বাদাম কিনে নেই, ওনার কষ্টটাও কমে যাবে, লাভটাও হবে। তাহলে তো তুমি খুব ভালো একটা কাজ করলে। তোমার একটা কল আসছে। হ্যালো, কি? আচ্ছা আচ্ছা, আমি 5 মিনিটের ভিতরে আসছি। ওকে, চলো যেতে হবে। কিন্তু ওনার টাকা দিবা না? ওই টাকার ব্যবস্থা আমি করবো, চলো। কিরে, 2000 টাকা কে দিল? হ্যালো, এটা কি করিম স্টোর? জি বলুন।
আচ্ছা, আপনার দোকানে কি একজন কাজ করেন যিনি রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, আসলে কিছুক্ষণ আগে ওনার কাছ থেকে আমি বাদাম নিয়েছিলাম। অফিসের একটা জরুরি কাজে আমি ওনাকে টাকা না দিয়েই চলে এসেছি। এর জন্য আপনার বিকাশে দেখুন 2000 টাকা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, উনি তো আপনার পেছনে দৌড়াতে দৌড়াতে গেল। ওই তো, টাকাটা দিয়ে আসতে পারিনি এর জন্য হয়তো। কিন্তু বাদামের দাম তো ছিল 200 টাকা, কিন্তু আপনি তো দিয়েছেন 2000 টাকা। দেখুন, টাকাটা আমি ওনাকে ইচ্ছা করে দিয়েছি, এটা আমার তরফ থেকে তাকে গিফট করেছি। ওনার কাছ থেকে যখন বাদাম নিলাম তখন এটা বুঝতে পেরেছি উনি একজন ভালো মানুষ, ফ্রিতে মানুষকে বাদাম খাওয়ান। তো এটা ওনার জন্য উপহার, ওনাকে দিয়ে দিবেন। আপনি চিন্তা করবেন না, আমি ওকে টাকাটা দিয়ে দিব। দেখলে কিভাবে টাকা পাঠিয়েছে? আমি কত খারাপ দেখছেন ভাইজান, হ্যাঁ আমার জন্য কত ভালো চিন্তা করছে। আর আমি না যাই না তা করে যা মনে চাই তাই কইছি, কত কত কইছি আমি তা করে, অথচ তারাই আমার উপকার করলো। কি আর করবা বলো, দুনিয়াতে ভালো খারাপ দুই ধরনের মানুষ আছে, কিন্তু সবাইকে তোমার বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। কারণ সবাই তোমার ভালো মন মানসিকতা সম্মান করতে পারবে না। আর যাদের সাথে তুমি ভালো করবে তারা যদি ভালো মানুষ হয় তাহলে কোনোদিনও তোমাকে ঠকাবে না। মানুষ সবসময় তার কর্মফল ভোগ করে। যেখানে মানুষ পরিশ্রম করতেই ভয় পায়, সেখানে তুমি এই বয়সে এত পরিশ্রম করছো, তাহলে তুমি কিভাবে ভাবলে যে সৃষ্টিকর্তা তোমার খারাপ হতে দিবে? যাই হোক, চোখের পানি মোছো, এখন মুখে হাসি আনো, চলো।